ছোট বাচ্চার কান্নাকাটি, অস্বস্তির নির্ঘুম রাত কাটিয়ে যখন সকালটা হয়, জানি না সেই সকালটা সবার কাছে কেমন হয়, কিন্তু সেই মায়েদের কাছে কেমন হয় সেটা আমার অনুভূতি আছে, কারণ আমিও একটা ছোট বাচ্চার মা। তো এখন আমার যেহেতু সকাল হয়েছে, ছোট ছেলেটাকে খাইয়ে নিয়েছি, এখন হচ্ছে সকালের অনেক কাজ থাকে। বড় ছেলেটাকেও ব্রাশ করিয়ে নিয়েছি, এবার হচ্ছে ও ব্রাশ করলে সাথে সাথে খেতে চায় না, যার কারণে ওকে বলছি তাহলে তুমি এখন একটু খেলা করো, আমি তোমাকে পরে আইসা খাওয়াইতেছি। তো এখন আমি সেই ফাঁকে এখানে কিন্তু রেহা নিয়ে নিছি, আর এই রেহাকে আপনারা কে কী বলেন জানি না, আমাদের এলাকায় রেহা, কহি এগুলোই বলে। তো এখন হচ্ছে এই রেহাগুলোকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব, তার কারণে আমি এগুলোকে ডিম দিয়ে ভাজি করবো আজকে। ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে যে দিন কাটাচ্ছি সেটা শুধু আমিই জানি। এত বিরক্ত করে ওরা, আমি আসলে বুঝি না যে আমার বাচ্চা দুইটাই কি আমাকে এরকম বেশি বেশি বিরক্ত করেন নাকি সব ঘরের এই একই অবস্থা। তো যাই হোক, আসলে রাতে অনেক বেশি কান্নাকাটি করে, জানি না কেন কান্না করে। এখন হচ্ছে এই রেহাগুলোকে সুন্দর করে আমি ছিলে নিচ্ছিলাম, ছিলা হয়ে গেলে তারপরে আমি হচ্ছে কুচি কুচি করে কাটবো। আর এমনিতে বটিটায় একদম ধার নাই, তো আপনারা দেখতেই পেতেছেন বটির মাথা কিন্তু বোটা, তার কারণ হচ্ছে এটা দিয়া কিন্তু নারকেল চুলা হয়েছিল, নারকেল চুললে কিন্তু বটির মাথার এই অবস্থা হয়। আর এখন এগুলোকে আমি কেটে নিয়ে তারপর হচ্ছে অন্য অন্য রান্নার দিকেও যাব। এইদিকে কিন্তু মুরগির মাংস আগে থেকেই বসানো ছিল, আমার শাশুড়ি বসিয়ে রেখেছিল। এখন হচ্ছে সেগুলোকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিতেছি, তার কারণ হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য বারবার নাড়াটা কিন্তু অনেক বেশি দরকার। ছেলেটা কেন যেন কোনো সবজি খেতে চায় না, ছোটোবেলা থেকে অনেক ধরনের সবজি খাওয়ানোর চেষ্টা করব ভেবেও আমার করা হয় নাই, যার কারণে আমার ছেলে কিন্তু সবজি খায় না। আপনারা দয়া করে এই ভুল কেউ করবেন না, ছোটো থাকতেই বাচ্চার হাতে সব ধরনের সবজি দেওয়ার চেষ্টা করবেন। মহিলাদের কিন্তু একটা কাজ নিয়ে পড়ে থাকলে হয় না। আমি কিন্তু রান্নাবান্নার ফাঁকে কিন্তু আমার ঘরটাকে গুছায় নিয়েছি, আর এরপরে ঘর গোছানোর পরে ছেলেকে খাইয়ে নিয়েছিলাম, আর এরপরে হচ্ছে নিজেই গোসল করে ছেলেকেও গোসল করিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে বিকেল যেহেতু হয়ে আসছে, ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে দুপুরে ওর বাবা ভাত খেতে আসছিল, তো তাকে খাইয়ে আমিও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন যেহেতু বিকেল হয়ে আসছে, ভাবতেছিলাম যে খাওয়া দাওয়ার 1-1.5 ঘন্টা পরে কিন্তু সবারই আবার একটা হালকা খিদে লাগে। তো ঘরে আমগুলো একেবারেই নরম হয়ে গেছিলো, যার কারণে কিন্তু আমার ছিলতে অনেক বেশি কষ্ট হইতেছিল। এগুলো কিন্তু হাত দিয়ে ছুলে তারপর খেলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু আমি ছিলে এগুলোকে পিস পিস করে কেটে ভাবতেছিলাম নিয়ে যাব, তার কারণে আমার শাশুড়ি মা আর আমি দুজন একসাথে খাবো সেজন্য। তারপর খাওয়া দাওয়া হয়ে যায়, আর এরপরে আমরা দুজন টিভি দেখতেছিলাম। তো টিভি দেখতে দেখতে আমার আবার হচ্ছে কিছু খাওয়ার পরে চা খাওয়া আমার একটা নেশার মতো হয়ে গেছে। আমি হচ্ছে সকাল সন্ধ্যা চা লাগে, তো এখন হচ্ছে যেহেতু দেখতেছিলাম যে সন্ধ্যা নেমে আসতেছে, চারিদিকে পুরো একেবারে অন্ধকার নেমে আসতেছিল, তো আমার চা তো লাগবেই। তো আমি বসে না থেকে চলে গেলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়েই কিন্তু সাথে সাথে চা বসিয়ে দেওয়ার জন্য সব কিছু নিচ্ছিলাম। এখানে আমাদের চায়ের পাতিলের মধ্যে আমি চা, তারপর হচ্ছে লবঙ্গ আর হচ্ছে দারচিনি দিতেছিলাম, তার কারণে আমি রং চা খেলে সবসময় এসব দিয়ে তারপর খাই। দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলো দিলে কিন্তু আপনার শরীরের যদি হালকা একটা ঠান্ডা ভাব থাকে, যেমন আপনার যদি গলায় ঠান্ডা থাকে বা সর্দি কাশি এরকম থাকলে, সেগুলো কিন্তু হালকা কমে আসবে। আর এখন কিন্তু আমি এগুলোতে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে পানি, আর এই পানিটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রধান উপকরণ, এটা আমরা সবাই জানি, পানি ছাড়া তো চা হবেই না। তো এখন হচ্ছে আমার চা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে, চাটাকে আমি আমার কাপে ঢেলে নিয়েছি, দেখেন কত সুন্দর একটা গরম ধোঁয়া বের হচ্ছে। আর এই তো আমার গুড্ডু বিকেলের ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন তাকে নিয়ে আমি ব্যস্ত হয়ে যাব, তার আগে চাটা খেয়ে নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ সবাইকে, আর অবশ্যই আমার পাশে থাকবেন।